রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছে ৮ জন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন আলওয়ান খান। মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি গার্মেন্টস এর পাশে কেমিক্যালস গোডাউনে দুপুর ১২টার দিকে আগুন লাগে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন ৪ ঘন্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানায় ৭ তলা বিশিষ্ট পোশাক কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তা পাশে থাকা রাসায়নিকের গুদামেও ছড়িয়ে পড়ে। রাসায়নিকের ওই গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড মজুদ ছিল বলেও জানা গেছে। ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি ও আগুনের কুণ্ডুলি দেখা দিলে ফায়ার সার্ভিসে যোগাযোগ করে স্থানীয়রা। তখন একটা গার্মেন্টস থেকে দুইটা বেশ হয়েছে, এই পাশে লাগছিল আগুনটা, ওই থেকে এই পাশে আসছে। ওই অফিসে আগুন লাগছে। আগুনটা যেহেতু গ্যাসের টোটালি ফায়ার করছে পাশের অফিসে ফায়ার করে আগুনটা মানে একবারে স্প্রে হয়ে গেছে। লাইন শিপে ফোন দিছিলাম, আমি লাইন শিপ কইছে ধুমা হয়ে গেছে গা। আমি সব দিনে এক কানে করছিলাম কিন্তু কারণে বের করতে পারি নাই। শুধু আমি বের হইছি উষ্টা খাই, আমার পুরো এক সাইড পুড়ে গেছে, একজনও বের হয় নাই। ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থল থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আহত ১ জন এবং নিহত ৯ জন। আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট, এটা আমরা ডিটেইল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব। আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। গার্মেন্টসের সেটা আগুন প্রায় নিয়ন্ত্রণের দিকে, তবে আমরা সার্চিং করছি এবং ড্যাম্পিং ডাউন করছি সো দ্যাট আমরা ভিতরে কোনো সোর্স থেকে থাকতে পারে সেটা আমরা চেক করছি। এখনো কিন্তু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতি কি হবে এবং কি পরিমাণ হতাহত হবে। পোশাক কারখানার আগুন নেভানো সম্ভব হলেও রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে বলে জানা যায়। আলওয়ান খান, RTV, ঢাকা।